দয়ার নবী মুস্তাফার একজন সাহাবী, তার নাম হলো উসমানে গনি। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু যেন বড় লোক রয়েছিল, একটু যেন টাকা পয়সা ছিল। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতে লাগলেন, আহারে আল্লাহ টাকা পয়সা দিয়েছে, আল্লাহ ধন দৌলত দিয়েছে, আল্লাহ এতগুলো উঠনে দিয়েছে, এতগুলো টাকা পয়সা, এখন আমি কি করব? আমি শুধু একটু আল্লাহর রাহে খরচা করে দিই, আমি শুধু একটু আল্লাহর পথে দান করে দিই। বাবারা রে, হযরতে উসমানে গনি চিন্তা ভাবনায় পড়ে গেল, এখন আমি টাকা পয়সা কি করব? এ ব্রাদার মুসলমান শুনেন শুনেন, হযরতে উসমানে গনি দয়ার নবী আকা মাওলা নবী মুস্তাফার কাছে গেলেন। নবী মুস্তাফার কাছে যে বলে, নবী গো, আমি জানো উসমানে গনি রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সাহাবী উসমানে গনি রয়েছি। বলে, বলো বলো উসমান, কি এমন কথাবার্তা বলতে চাও, কি এমন কথা বলতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি উসমানে গনি আপনাকে দাওয়াত দিতে চাই। আমি উসমানে গনি আপনাকে আমি দাওয়াত দিব, আমার বাড়িতে যাবেন, আপনি কি দাওয়াতটা গ্রহণ করবেন? আমার দয়ার নবী বলে, উসমানে গো, তুমি যখন আমাকে দাওয়াত দিয়েছো, আমি আপনার দাওয়াত টাকা কবুল করে নিলাম। তো শুনেন, টাকা পয়সা দান করলে কি হয়? রকেটের গতিতে চলবো। হে ব্রাদার মুসলমান আমার, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো সাহাবায়ে কেরামের জন্য ভালো করে মাংস রান্না করলেন, সমস্ত কিছু রান্না বান্না করলেন। এই জন্য রান্না করলেন, দয়ার নবী আমার বাড়িতে খেতে আসবে, দয়ার নবীকে আমি দাওয়াত দিয়েছি, দয়ার নবীর সঙ্গে কয়েকজন সাহাবা আসবে। হযরতে উসমান টুক 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 করে জানো দয়ার নবী আকা মাওলা নবীর কাছে গেল, নবী মুস্তাফার কাছে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী গো, আপনাকে আমি দাওয়াত দিয়েছিলাম, চলেন চলেন আমার সঙ্গে আমার বাড়িতে চলেন। কোথায় কোথায় চলেন? কি হে ভূত ধরলেন নাকি? কোথায় চলেন? আমার বাড়িতে চলেন। দয়ার নবী কয়েকজন সাহাবীকে নিয়ে টুক 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 করে যেন রওনা হয়ে গেলেন, টুক 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 করে যেন রওনা হয়ে গেলেন। বাবারারি আমার, দয়ার নবী মাওলা আকা মাওলা নবী আব্দুল্লাহর বেটা নবী আমার টুক 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 করে যেন এক পা এক পা এক পা করে আগায়, এক পা এক পা করে যেন চলে। হযরতে উসমানে গনি দয়ার নবীর পিছনে পিছন যেন হাঁটতেছে রে বাবা। দয়ার নবী আমার এক কদম ফেলে, হযরতে উসমানে গনি এক কদম গনে। দয়ার নবী আমার দুই কদম ফেলে, উসমানে গনি দুই কদম গনে। দয়ার নবী আমার তিন কদম ফেলে, উসমানে গনি তিন কদম গনে। এই করতে করতে বাবা রে, নবী আমার যত কদম ফেলতে যাচ্ছেন, যত পা ফেলতে যাচ্ছেন, উসমানে গনির মুখ দিয়ে যেন 1 2 3 4 করে কথাবার্তা আসতেছে। দয়ার নবী আমার পিছন দিকে যেন ঘুরিয়ে দেখলেন, বলে, উসমানে গো, উসমানে বলো, কি যেন মুখ থেকে তোমার শোনা যায়, কি যেন তোমার মুখ থেকে বার হয়? বলি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যত কদম হাঁটতেছেন তত কদমগুলো আমি যেন গুনতেছি। বলে, উসমান কিসের জন্য গুনতেছেন? বলি, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি দয়ার নবী যত কদম হেঁটে আমার বাড়িতে যাবে, আমি উসমান এক 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 কদমের আমি একটা একটা করে গোলাম আজাদ করে দেব। জোরে বলুন। উসমানে গনি একটা 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 করে গোলাম আজাদ করে দেবেন। দয়ার নবী আমার, খুলে দিচ্ছ নাকি? খুলো খুলো, আরে খালারা দেখবে চটচট করে, আরো দান দিবে, খুলো। এ বেরাদা মুসলমান বাবারা, মায়েরা, বেটিরা শুনে নাও রে,
হযরতে উসমান গানির বাড়িতে গেলেন দয়ার নবী মাওলা কামলা নবী আমার নবী যেমনই গেছে দয়ার নবী আমার উসমান গানির বাড়িতে যেন কিছু খাওয়া দাওয়া করলেন সাহাবা ইকরামেরা যেন কিছু খাওয়া দাওয়া করলেন কিছু খাওয়া দাওয়ার পরে দয়ার নবী আবার যেন ফিরে চলে আসতেছেন দয়ার নবী যেন আমার ফিরে চলে এলেন রে বাবা সেরে খোদা হাসনাইন কারিমাইনের আব্বাজান হাসান হোসেনের আব্বাজান সেরে খোদা মাওলা আলী ফাতেমার যেন নিজের স্বামী বিশ্ব নবীর যেন নিজের দামাত রয়েছেন রে বাবা হযরতে সেরে খোদা মাওলা আলীর মনে যেন কেমন কেমন হয়ে গেল মনটা কেমন কেমন হলো উসমানে গানি আমার দয়ার নবীকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে যেন খাওয়ালেন বাড়িতে ডেকে খাওয়ালেন এবং কি যত কদম কদম চলে চলে উসমান গানি যত কদম চলে চলে বিশ্ব রাসূল আমার এলেন এক এক কদমের বদলে উসমান যেন একটা একটা গোলাম যেন আজাদ করে দিয়েছেন আল্লাহর কাছে উসমান আল্লাহর কাছে যেন ব্রাদার মুসলমান আমার হযরতে মাওলা আলী দোয়া করে বলে আল্লাহ গো ও রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম আমি এমন কখন দয়ার নবীকে পাবো আমার বাড়িতে এসে নিমন্ত্রণ দেব আমার বাড়িতে এসে আমি দাওয়াত দিব আর আমার বাড়িতে যদি আমার দয়ার নবী একবার যদি চলে আসে আমার বাড়িতে আমার দয়ার নবী একবার যদি দাওয়াত গ্রহণ করে নেয় আমি হাসান হোসেনের আব্বা মনটা খুশি হয়ে যাবে রকেটের গতি চলছি বাপ আর জীবনে হয়ে গেছে খালা টাকা দাও এ ব্রাদার মুসলমান আমার ঘেরুয়া করে নিয়ে বসতে কগায় এ ব্রাদার মুসলমান আমার একটু মনোযোগ দিয়ে শুনুন রে জীবনীটা অল্পটুকু আজ্ঞা নিয়ে যায় খালারা মায়েরা বেটিরা একটু শুনে নাও আমার হযরতে মাওলা আলীর মনটা যেন কেমন কেমন হয়ে গেল আহারে কখন আমি দয়ার নবীকে আমি কখন খাবার খাওয়াবো কখন আমি আকা মাওলা নবীকে যেন দাওয়াত দিব রে বাবা হযরতে মাওলা আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরতে আলীর যেন মনটা যেন খারাপ রয়েছে মা ফাতেমা গো জিজ্ঞাসা করতে লাগলেন স্বামী গো আমার মাথার তাজ বলুন বলুন আপনার মনটা কিসের জন্য খারাপ আপনার মনটা কিসের জন্য নরম নরম ভাব স্বামী গো আপনি যেন একটু বলে দেন হযরতে মাওলা আলী বলে দিলেন বিবি গো এই জন্য আমার মনটা খারাপ রয়েছে বলে কিসের জন্য বলুন বলুন স্বামী বলে ও গো বিবি শুনে নাও উসমানে গানি আমার দয়ার নবীকে দাওয়াত দিয়েছেন আমার শ্বশুর আব্বাকে দাওয়াত দিয়েছেন দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসছিলেন সেই সময় উসমানে গানি পিছনে পিছন চলতেছিল দয়ার নবী আমার জয় কদম হাঁটে দয়ার নবী আমার জয় কদম পাটা চলে হযরতে উসমান নবী মুস্তাফার এক এক কদমের বিনিময়ে যেন একটা একটা করে গোলাম আজাদ করে দিয়েছে বিবি আমার মনটা চাই বিবি আমি দয়ার নবীকে একবার দাওয়াত করব আমার মনটা চাই দয়ার নবীকে একবার আমার বাড়িতে আনবো আমি যদি বাড়িতে আনতে পারি আমার মনটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু মা খালারা শুনে নাও রে বেটিরা তোমাদেরই মতনই একজন জান্নাতের সর্দার তোমাদেরই মতো একজন জান্নাতের সর্দার মা বোনদের জান্নাতের সর্দার কে মা বোনদের জান্নাতের সন্তান হলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত গরিব রয়েছিলেন রে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন নিজের স্বামীকে বলতে লাগলেন স্বামী গো আপনি যে দয়ার নবীকে দাওয়াত দিবেন আপনি আকা মাওলা নবীকে দাওয়াত দিবেন দাওয়াত দিলে কিছু খাওয়াতে হয় কি হয় না দয়ার নবীকে আপনি দাওয়াত দিবেন
আজ আমি আপনার স্ত্রী ফাতেমা 3 দিন ধরে ইফতার পানি দিয়ে করতেছি, 3 দিন হয়ে গেল ইফতার পানি খেয়ে খুলতেছি। ও গো স্বামী, আমাদের কাছে টাকা পয়সা নাই, ওই রকম আমরা অট্টালিকা জিনিস আনতে পারবো। বলে বিবি আমার মনে যেন একটা বাসনা, হযরত মা ফাতেমার খালারা, ও আমার বেটিরা বোনেরা বেটিরা একবার শুনে যাও রে মা, তোমাদেরই মতনই একজন ফাতেমা। মা ফাতেমা সেই সময় বলতে লাগলেন, স্বামী গো আপনার মনটা এতই খারাপ গো স্বামী, আপনাকে টেনশন করতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে না। আরে কিসের জন্য ফাতেমা বলো? বলে স্বামী গো আমার একটা গায়ের চাদর রয়েছে, আমার একটা গায়ের যেন চাদর রয়েছে, এই চাদরটা নিয়ে যান বাজারে, বাজারে চাদরটা বিক্রি করে দেবেন। আর এই চাদরটা বিক্রি করে যত টাকা পাবেন, যত টাকা পাবেন সেই টাকাগুলো এনে বাড়িতে নিয়ে আসবেন, এবং কি সেই টাকাগুলোতে কিছু মাল করি কিনে নেবেন, তারপরে যেন বাড়িতে নিয়ে চলে আসবেন। বাবা শোনো মুসলমান আমার, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের যেন চাদরখানা দিয়ে দিলেন। জান 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 সাবে, আপনার মনের ইচ্ছাটা পূরণ করেন, আপনার মনে যেটা আশা পূরণ করেন। আর আজকাল আমাদের মা বোনদেরকে যদি বলি, তোমার বাবা যে এক ভরি সোনা দিয়েছে, সেই সোনাটা আমাকে দাও, আমি একটু মুসিবতে পড়ে গেছি। তোমার মা একটা নাকের ফুল দিয়েছে, ওই ফুলটা আমাকে দাও, একটু মুসিবতে পড়ে গেছি, বিবি 3 মাস পরে দিয়ে দিব। বিবি তোমার আব্বা মা যেগুলো সোনা দিয়েছে একটু দাও, মুসিবতে পড়ে গেছে 3 মাস পরে জীবন দিব, তোমার ভদ্রক নাই বানিয়ে দিব। আর আমার বাপ মায়ের বিক্রি দেবো বলে কিনা? হ্যাঁ কিছু কয় না, খালি একবার কইন তো যে তোর ভাইরা যেটা সোনা দিয়েছে ওই সোনাটা একবার বিক্রি করবো, বুঝে নেবেন তারপরে, বুঝলেন না? আর যদি বেশি রাগারাগি করতে যান, এই মন্টুর বাপ বেশি আমাকে জ্বালাবে না। বলে কি বলে এই যে দেখো বহরমপুর পাশে থানা মামু, কে এই বেশি যদি মারামারি করো, বেশি কথাবার্তা হলো, বহরমপুর পাশে থানা মামু আছে, দিয়ে দেবো, ঠিক কিনা? আর স্ত্রীর কথা যদি আপনি না শুনেন তো আপনার বিপদ আছে। যারা বিয়ে করেছে তারা বুঝতে পারবে, স্ত্রীর কথা যদি না শুনে তো ওদের বিপদ আছে। কেমন বিপদ? স্ত্রী যদি বলে যে তোমাকে এটা করতে হবে না, তুমি যদি করে দাও, আর স্ত্রী যদি বলে আমাকে টুকটুকে শাড়ি এনে দাও, তুমি যদি না এনে দাও, তো বহুত বিপদ। কেমন বিপদ? উঠতে যাবে তো এই হুঁড়া, বসতে এই হুঁড়া, জানে শান্তি রাখবে না, উঠতে বসে হুঁড়া হুঁড়ি খেতে খেতে কলজেটাই পুজিবে, ঠিক না? সারা জীবন আমার খালাকে ওন্না কিনা দিলা, মাথার ফুল কিনা দিলা, লিপস্টিক, গাল পালিশ, ঠোঁট পালিশ, জল সব কিনা দিলা, একদিন যদি ওর পাউডার টানতে ভুলে যান, তোমাকে জীবনে কোনো জিনিস পেলাম না, কোন জিনিস তুমি আমাকে জীবনে কিনা দিলে না। হাই রে, সারা জীবন ওকে কাপড় ধরিয়ে পিনিয়া, মাথার ফুল কিনে দিয়া, তেল এনে দিয়া, চিরুনি এনে দিয়া, সব জিনিস এনে দিল, টাকা কিনে, ভালো ইলিশ মাছ কিনেনু, রুইয়ের মাছ কিনেনু, একদিন খালি তোর লিপস্টিক টানতে পারেন, সেটা গেলে কথা, ঠিক কিনা? হে ব্রাদার মুসলমান, দেখুন দেখুন, ওরে আমার বাবারা মায়েরা বেটিরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ওন্নাটা দিয়ে দিলেন, তয়লাটা দিয়ে দিলেন রে বাবা, চাদরটা দিয়ে দিলেন। শেরে খোদা মাওলাই আলী টুকটুক করে বাজারে যেন চলে গেলেন রে বাবা। বাজারে যেয়ে হযরতে মাওলাই আলী চাদরটাকে এরকম করে নিয়ে আসে। কে চাদরটা কিনে নিমারে বাবা? একজন এসে যেন চাদরটা কিনে নিল, চাদরের বিনিময়ে কিছু দিরহাম পেয়ে নিল, চাদরের বিনিময়ে কিছু টাকা পয়সা পেয়ে নিল। টাকা পয়সা পেয়ে নিয়ে হযরতে মাওলাই আলী চিন্তা করতে লাগলো, আহারে আমি বাড়ির জন্য কিছু কিনে নি, কেন যে আমার বিশ্ব রাসূলকে দাওয়াত দিতে হবে, হাসান হুসেনের নানাকে দাওয়াত দিতে হবে, আম্মা ফাতেমার আব্বাকে দাওয়াত দিতে হবে। এ ব্রাদার মুসলমান আমার শোনো, এই কথাবার্তা চলতে চলতে বাবারা রে আমার কিছুটা যেন সেব কিনে নিলেন, কিছুটা ফল মাকড় কিনে নিয়ে বাড়ির পথে আসবে গো। মা ফাতেমা 3 দিন থেকে যেন রোজা রেখেছে, পানি খেয়ে খেয়ে যেন ইফতার করে, পানি খেয়ে খেয়ে যেন রোজা খুলে। বাবা দান করলে কি হয় দেখো দেখো, ওরে আমার যুবকেরা, বাড়িতে
অট্টালিকা টাকা পয়সা রেখেছি, কিন্তু আমরা নবী মুস্তাফার ঘর মাদ্রাসাতে দান করি না। এইদিকে মাওলা আলী টুক 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 করে রওনা হয়ে গেলেন। আলী আসতেছে, একটা ফকির বাবা যেন যাইতেছে রে বাবা, আলীর কাছে কিছু খাওয়ার। ফকির বাবা ডেকে বলে, ও শুনো শুনে গো, ও গো নাও শুনে নাও শুনে নাও। বলে কি হয়েছে বলো বলো। বলে ও গো আলী, আমি আজ 7 দিন থেকে ভুকা রয়েছি, আজ আমি 7 দিন থেকে কিছু খাই নাই। আপনার কাছে যদি কিছু খাওয়ার থাকে আমাকে একটু খাওয়ার গুলো দিয়ে দেন, তাহলে আমি নিজের খিদাত্ত তো মিটাবো। হযরতে মাওলা আলী চিন্তা ভাবনায় পড়ে গেল। বাড়িতে আসেন আমার ফাতেমা না খেয়ে, কিন্তু এখানে তো ফকির ছটফট ছটফট করতেছে, আমি ফকিরকে দিয়ে দিই। আমি যেন ফকিরকে দিয়ে দিই, যেমনই ফকির বাবাকে দিয়েছে আল্লাহর অর্ডার। সে কোনো ফকির বাবা ছিল না রে বাবা, আল্লাহর অর্ডার হয়ে গেল। হযরতে মাওলা আলী যেমনই গেটে ঢুকতে যাবে, দরজাটা খুললেন। আল্লাহর রহমত কত, আল্লাহর দয়া কত, ফাতেমার ঘরে জান্নাতি খাবার চলে এলো। বাবারা, মায়েরা, বেটিরা, টাকা পয়সা দান করলে কমে? টাকা পয়সা দান করলে কমে না। মা খালা, টাকা পয়সা দান করলে কমে না বেটিরা, টাকা পয়সা বাড়ে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় শুধু আল্লাহর কাছে দোয়া করতে থাকেন রে বাবা, সব সময় শুধু আল্লাহর কাছে দোয়া করেন। ওরে যুবকেরা, বাবারা, বেরাদার, মুসলমান, আমার কাউরি মা মারা গেছে,